খড়গপুরে তৃণমূল নেতাকে মারধর। খড়গপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, ঠিক কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এখনো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো শত্রুতা থাকতে পারে এবং কেউ হয়তো কোনো কারণে তাকে সাংবাদিক রিপোর্টার তাকে মারতে পারে, এই জন্য হয়তো তাকে মারধর করেছে। এইবার গোটা ঘটনার তদন্ত সিসিটিভি দেখে পুলিশ তদন্তে নেমেছে। যেহেতু এই প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে মারধরের ঘটনায় পুলিশ বেশ কয়েকটি সিসিটিভি দেখে তারা খতিয়ে দেখে তদন্ত নেমেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা সাকরি, তার কি প্রতিক্রিয়া শুনবো? बच्चे को स्कूल छोड़ने गए थे, वहाँ से वापस आते समय ही कोई मार दिया। कौन मारा, कुछ पता है? इतना आइडिया नहीं। देखिए, हम लोग का तो किसी से दुश्मनी नहीं है, तो सबसे अच्छे से रहता है। कैसे पता चलेगा कि कौन मारा? कोई नहीं। क्या काम करते हैं आपका हस्बैंड? तो बिजनेस करते हैं ना, उनका तो केवल मैं बेटी को स्कूल से छोड़ के आ रहा था सर। टीवीएस के पास में मुझे एक लड़का रोका गाड़ी। मैं सोचा पता नहीं किसने रोक दिया गाड़ी। उसके बाद अचानक 4-5 लड़के लोग अगल बगल से आया और मुझे पैर पे मारने लगे। मारने के बाद मैं गिर गया गाड़ी के साथ में। क्या चीज़ से मारा? पैर? बेसबॉल और रॉड था। मैं गिर गया, उसके बाद में एक फायरिंग किया ऊपर उस लोग, फिर भाग गया उसको सब कोई। आपका पाँव में गोली मारा? नहीं, पैर में गोली नहीं मारा, पैर में खाली रॉड से और बेसबॉल से मारा। এই তৃণমূলের যে এক্স কাউন্সিলর, তিনি ভারতীয় জনতা পার্টিতে আসার প্ল্যান করছিলেন আমার কাছে যা খবর, এবং যাতে উনি না আসেন মাফিয়া অ্যান্টি সোশ্যালদের দিয়ে অ্যাটাক করানো, ব্যাট দিয়ে পা ভেঙে দিয়েছে, হাওয়াতে গুলি চালিয়েছে। যারাই বিজেপিতে জয়েন করবে স্পেশালি টিএমসি থেকে, তাদেরকে ভয় দেখিয়ে কেস দিয়ে ভোটের দিন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার পাল্টা জবাব আমরাও দেব। যারা এই কাণ্ড ঘটিয়েছে বাকিটা পুরোটাই প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং তাড়াতাড়ি যারা অ্যারেস্টেড হয় এবং পানিশমেন্ট যেটা হয়েছে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। স্পেশালি ইলেকশনের সময় এই ধরনের ঘটনা অ্যাজ এ ক্যান্ডিডেট আমি চাইবো না যে আমাদের লোকসভা কেন্দ্রতে ঘটুক। আমি একটাই কথা বলছি, যেন মেদিনীপুর লোকসভায় কিন্তু যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, কারণ মানুষের